এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, 3 বাটি গরুর গোশত খেয়েছে। উনি, ওনার বাবা, এরা মুসলমান ভোটের জন্য সবসময় সবুজ, লাল, নীল বিভিন্ন রকম রুমাল মাথায় রেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন। আমি নিজের চোখে দেখেছি। শুভেন্দু অধিকারী তো অনেক ছোট, বাবার আমল থেকে আমি। নন্দীগ্রাম 1-এ শাহাবুদ্দিনের বাড়িতে শুভেন্দু অধিকারী গরুর মাংস খেত। শুভেন্দু অধিকারী আজকে আমাদের হিন্দু ধর্ম শেখাবে? ছবি দেখাচ্ছি ইনসাফ বাংলায়, দেখুন ছবিটা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গরু জবাই এবং গরুর মাংস কেনাবেচার উপর আইনি বিধিনিষেধ আরোপ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের এই কড়াকড়ির কারণে আসন্ন কুরবানির ঈদের ঠিক এমন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুভেন্দুর পুরনো কিছু ভিডিও। সেই ভিডিওগুলোতে তাকে মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে বসে গরুর মাংস খেতে দেখা যাচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিওগুলোকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র সমালোচনা। শুভেন্দু অধিকারী গিয়ে শাহাবুদ্দিন নামে এক মুসলমানের বাসায় কোরবানির সময় বড় বড় 3 বাটি গরুর গোশত খেয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দাবি করছেন, একসময় মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে গরুর মাংস খেতেন শুভেন্দু অধিকারী। গরু মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু ভয় বেশি ধরছে।